দর্শক, ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে একজনকে কুপিয়ে জখম করেছে। আসলে কি ঘটনা ঘটেছিল সে সকল বিষয়ে আমরা জানবো। আপনি একটু বলুন তো কি হয়েছে। আমাদের নারকেলবাড়িয়া গ্রামে দুইটা পক্ষ আছে বিএনপি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ঝিনাইদহ নেতারাও সব কিছু জানে। আমাদের অনেকবার মীমাংসা করে দিয়েছে। আমরা অনেকবারই আমাদের গ্রুপটা আমরা কারো আজ পর্যন্ত নেতাদের উপরে কোনো কথা বলি নাই। তারা যা বলেছে আমাদের কোনো অপরাধী পায়নি। কিন্তু আমাদের গ্রামের শফিকুল মঈন যে একটা গ্রুপ আছে, ওরা এই গত বছর দিন করে একজনকে মাইরেছে এইভাবে খোদ বিএনপির লোক, যারা 7 তারিখে জেলখানাতে বেরোয়েছে, সেই ছেলেটাকে গত পরশু দিন মেরেছে। তারা আমার 250 মিটার কাছে ঢাকাতে সে পঙ্গুতে পাড়াতে ঢাকায়। আজকে সন্ধ্যায় সেটা ভালো ছিলেন, কেউ মতো আপনার সঠিক জানি না, এদের কাপড় দিয়েছে, মারামারি কাপড় দিয়েছে। বাড়ির থেকে আমরা সব তো ব্যাপার হয়েছে এই থেকে অবস্থা কীভাবে কুপায় একদম স্পটে ছিল। কে কে কুপিয়েছে, কে কে কুপিয়েছে, কুপিয়েছে কে কেউ? কোনো বেটা ছেলে। আচ্ছা, এনার নাম কি যে কোপ খেয়ে এসেছে আজ? এই ছেলের নাম কি বুঝে গেলাম? সেলিম। পিতার নাম সেলিম সামাদ খা, পিতার নাম। বাড়ি কোথায়? নারকেলবাড়িয়া। দর্শক, আপনারা জানেন যে গত পরশু রাতেও নারকেলবাড়িয়া বাজারে একজনকে কুপিয়ে জখম করার পর ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি হয়েছে। আমরা আসলে আরেকটু বিস্তারিত জানবো। বলুন তো ভাই, কি ঘটনা ঘটেছে নারকেলবাড়ি? গত রাত্রে একজনকে মারছে, মারার পরে কার্ফু দিয়েছে আমাদের এখানে কার্ফু দিলে আমরা সব বাড়িতেই ছিলাম। কার্ফুটা দিয়েছে কে? তো ওই শফিকুল আছে, মহিন আছে, এরা সব কার্ফু দিয়েছে। আহমদ আছে, মোটর আছে, এরা সব কার্ফু দিয়েছে। এরা খালারা বাড়িতে বাইরে না, বাড়িতে বাইরে মারবে। আমরা বাড়িতে অবস্থান করছিলাম। এই মুহূর্তে আজকে বিকেলবেলা সন্ধ্যার সময় বাড়ি আপনার কাছে আসছে, বাড়ি আপনার দর্শক, আমরা ঝিনাইদহ সদর হসপিটাল থেকে সরাসরি লাইভে আছি। আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে একের পর এক মারামারি গাঞ্জাম ফেসাদ লেগেই আছে। গত পরশু রাতেও একজন ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি হয়েছে এবং আজকে আবারও আরেকজনকে কুপিয়ে জখম করেছে। আসলে কে বা কাহারা এই ঘটনাটি ঘটাচ্ছে এবং কার নেতৃত্বে এই ঘটনাটি ঘটাচ্ছে সে সকল বিষয় জানবো। আপনার নাম কি? আমার নাম সামাদ খা। যে ছেলেটি মারা গেছে কি হয় আপনার? যাকে কুপিয়েছে কি হয় তার? যাকে কুপিয়েছে কি হয় আপনার? আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলের নাম কি? আমার নাম সেলিম। 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 কি ঘটনাটা কি ঘটেছে বলুন তো? ঘটনা পরশুদিন মারা আমাদের পরশুদিন আমার এক মামাতো ভাই মেরে গেছে। বাড়ি পাশ যাইয়ে ওই রাত্রির গাড়ি কাছিল, প্রতিদিন নাকি ঠ্যাং ভেঙে দিয়েছে। আপনার মামাতো ভাই মেরেছে? হ্যাঁ। আচ্ছা, দিয়ে তোমার বাড়িটাকে সকল বাড়ি ঘর দোর বাড়ি গেছে, দিয়ে কাকু দিয়ে থেকে গেছে। আমরা ছেলেগুলো কেউ বাজার ঘাটে যায়নি। আমার ছেলে উঠোনে ঘাস কাটতেছে, ওরা চারিদিক থেকে আসে কুপাইছে। কে কে কুপিয়েছে? ওই মিস্ত্রির কয়েকজন, 5 জন। আমি বাজারে ছিলাম। নাম কি বলেন তো? ওই টুকু আছে, মিরাজ আছে, আর মহিন আছে, 5-7-8 জন। ওরা আমার কুপাই আছে বাজারে। 7-8 জন? হ্যাঁ। এরা কার নেতৃত্বে, কার হুকুমে কাজ করছে? নেতৃত্বে শফিকুল আর মহিন এই করে বেড়াচ্ছে। শফিকুল আর মহিন? আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটর আছে। আপনাদের বাড়ি কোথায়? আমাকে বাড়ি নারকেল ঘোষাল ইউনিয়নে, তাই তো? দর্শক, আমরা ঝিনাইদহ সদর হসপিটাল থেকে সরাসরি লাইভে আছি। ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে একের পর এক সহিংসতা ঘটেই যাচ্ছে এবং একজন অসহায় মানুষের উপরে অতর্কিত হামলা হয়েছে। সে বাড়িতে বিচালি কাটছিল বলে আমরা জানতে পেরেছি। তখন হচ্ছে অতর্কিত হামলা করেছে তার উপরে এবং তাকে কুপিয়ে জখম করা হয়েছে। আসলে ঘটনাটি কি ঘটেছিল আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। বলা মতন কেউ আছে?
মামলা নিনি আমরা মামলা কথা বলেন। বলেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা নারিকেল বাড়ি। নারকেল। আপনার নাম? আমার নাম শমশের আলী। শমশের আলী। এই যে আপনাদের গ্রামে একের পর এক গ্যাঞ্জাম মারামারি লেগেই আছে, আসলে কারণটা কি একটু বলেন তো? কারণ হচ্ছে আপনার আওয়ামী লীগের কিছু লোক, কিছু অংশ বিএনপি, আচ্ছা আওয়ামী লীগে যারা জেল খাটিয়েছে এরা আবার ওই বিএনপির সাথে যোগাযোগ করে যারা নিখুঁত বিএনপি এদের পর এক আক্রমণ করছে। আচ্ছা। আজকের কি ঘটনা? আজকের ঘটনাটা কি? কেননা ওরা পরশুদিনকে একটা ছেলের মারিয়েছে, মারার পরে ওরা কালকে কার্ফু দিয়েছে, দেওয়ার পর আমাদের ছেলেপেলে কেউ বাইরে বেরোয়নি। আজকের শুক্রবার নারকেলবাড়ির হাট, বেশিরভাগ লোক যে কোনো কাজে গোপনে যে বাজারঘাট করছিল ও বাসায় ছিল। ও বাসায় থাকা বছর একা পায়ে মানে অতিরিক্তভাবে ওর হামলা করেছে। করার পরে সেটা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের ছেলে পেলে প্লাস বিএনপি ছেলে পেলেছে। আচ্ছা, এই যে কারফু দিল, কারা কারফু দিল? কোনটা সময়? নেতৃত্ব নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম। কি করে? থেকে এক সময় 15 বছর আওয়ামী লীগের আপনার দালাল ছিল, বর্তমান আবার বিএনপিতে যোগ দিয়েছে। দেওয়ার পরে ওই আওয়ামী লীগের যেসব লোকজন ছিল তাদের সাথে আবার লিয়াজোগ করে উনি এই ধরনের এইসব লোককে কারা সাপোর্ট দিয়ে আপনাদের বিএনপির সাথে জড়িত করছে? কারা? আওয়ামী লীগের লোক প্লাস উনি আছে এবং আরও যারা আছে গোপনে সাপোর্ট দিচ্ছে, এদের তো প্রকাশ পায়নি এখন। আচ্ছা। আচ্ছা, এই বিষয়ে কি মামলা করেছেন আপনারা? আমরা মামলা করতে গিয়েছিলাম পরশুদিন রাত্রে, দারোগা সেবা ওসি সেবা আমাদের মামলা নিয়ে নেয়। কি বলছে? বলেছে পারিবারিক গ্যাঞ্জাম, আমি মামলা নিতে পারবো না ডাইরেক্ট। এবং আজকে আবার এই ঘটনা। দর্শক, আপনারা শুনলেন যে ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নে আছে সেই আধার এখনো আমরা ইয়ে করি। যারা থাকে থাক। দর্শক, আমরা ঝিনাইদহ সদর হসপিটাল থেকে সরাসরি লাইভে আছি। ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে দুই গ্রুপের মাঝে প্রায়ই সংঘর্ষ হচ্ছে এবং এতে অনেক মানুষ গুরুতর আহত হয়ে সদর হসপিটাল ছাড়াও ঝিনাইদহ জেলার বাইরে ঢাকাতে পর্যন্ত ভর্তি আছে। আসলে মূল ঘটনাটা কি সে সকল বিষয় আপনারা জানতে পারলেন যে আওয়ামী লীগের কিছু লোক বিএনপির সাথে যোগদান করে তাই সেই লোকগুলোই উৎপাত করছে বলে তাদের বক্তব্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কি হয়েছে সে সকল বিষয় জানানোর চেষ্টা করব। আচ্ছা, যখন এই ঘটনাটা ঘটে তখন কেউ ছিল? কেউ ছিল? জি, গরুর ঘাস কাটলেও উঠোনে বসে। আপনাদের বাড়িতে গরুর ঘাস কাটছিল? হ্যাঁ, তারপর ওরা এসে কাজ করতে ঘিরে মেরেছে। আমরা সব হাটে ঘাটে ছিলাম, বুঝেছেন, বাজার ঘাট মাঠ করতে গেছি। আর ওরা বাড়ি ছিল যে বাড়ি, আমি তো এখান থেকে মাঠে বাজার ঘাটে যাইছি নে, তুই বাড়ি থাক, কাজ হয়ে যেত দিয়েছে। তোর মাঠ কার্ডটা দিয়েছে কে? ওই শফিকুল। আর শফিকুলের কি কোনো পদ পদবি আছে? পদ পদবির কিছু নেই। তাহলে ওনাকে কে শেল্টার দিচ্ছে? জি, ওনাকে শেল্টার দিচ্ছে কে? শেল্টার দিচ্ছে আমাদের নেতারা। আপনাদের নেতা? সে নেতাটাকে যে কেউ হয়তো, তাছাড়া উন্নত মাধ্যমের পাবে কোথায়? উন্নত মাধ্যমের পাবে কোথায়? নারকেলবাড়ির এখনো আমাদের বর্তমান চেয়ারম্যান মিল্টন মিয়া, উনি জামিনে যাওয়ার পরে ওনারা দুই ভাই গ্রামে বসে খেলাচ্ছে ওনাদের লোকজন দিয়ে, যারা মেরেছে প্রত্যেকে আওয়ামী লীগের লোক। এই যে নামগুলো হচ্ছে টুকু, এই টুকু হচ্ছে আমাদের পার্টি অফিস পোড়ানো এবং মসজিদ ভাইয়ের বাসা পোড়ানোর আসামি। এরা সব জামিনে যাওয়ার পরে এই ঘটনাগুলো ঘটতেছে। ওনারা বসে আছে বাসায় হকটি পেতে, আর ওনাদের লোকজনগুলো ঘাটে চাপাইতে আমাদের একটা গ্রুপে চাপাইতে এই গাছগুলো করতেছে। বুঝতে পেরেছেন? ওনাদের অনেক টাকা পয়সা আছে, সব জায়গায় কভার করতে পেরেছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একজনের বক্তব্য আমরা মানে ক্লিয়ার হচ্ছে। আমি ঘোষণা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা,
আমার নাম শহীদুল ইসলামের ঘোষণা সিনিয়র সেক্রেটারি। যারা মারছে তারা কি বিএনপিতে কোনো পদ পদবিতে আছে? তারা না, তারা নয়, তাই অপদমে নাই। সাধারণ মানুষ এবং এই 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 কয়েকটা লোকের মদত দিয়ে এগুলো করানো হচ্ছে। সেটা হচ্ছে নারকেল মিলের গোয়াটাকে কেন্দ্র করে নারকেল মিলের গোয়াটাকে বিক্রি করা হয়েছে। এটা আমাদের পক্ষে আগে কিনেছি মানে এখানে দখল করবে। এটা আমাদের পক্ষে আমরা আশা করি, আমি অনুমান করছি এগুলো নিয়ে ভেজাল হচ্ছে। ঠিক আছে, এগুলো করাচ্ছে একমাত্র আওয়ামী লীগের লোকজনগুলো। আর সেই আওয়ামী লীগের লোকজনগুলোকে আমরা কেউ না কেউ সাপোর্ট দিচ্ছি। এটাই বাস্তবতা। সত্যি কথা বললি সকলে খুশি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে যে সহিংসতাটাই হয়েছে তার বিস্তারিত কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বিস্তারিত জানব এবং পরবর্তীতে আপনাদের এই যে আজকের যে ঘটনাটি ঘটেছে তার আপডেট আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালে। কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে লাইভ যুক্ত করেছি যে দেখতে পাচ্ছেন যে 14 নং ঘোষাল ইউনিয়নে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনাকে বিস্তারিত জানালাম এবং আপনারা আমাদের সাথে থাকুন, সবাইকে আমরা এখন বিদায় নিচ্ছি এবং জানাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে এপি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হসপিটালে। ঝিনাইদহ 14 নম্বর ঘোষাল ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে একটা পক্ষ একজনকে অতর্কিত হামলা করে তাকে কুপিয়ে জখম করেছে। তাকে নিয়ে ঝিনাইদহ সদর হসপিটালে এখন ভর্তি আছে। ঘোষাল ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন যে তারা আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের দলের সাথে ছিল। তারা এখন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে মিশেই মূলত এলাকাতে এই অশান্তিগুলো সৃষ্টি করছে। প্রিয় দর্শক, সবাই আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। পরবর্তীতে বিস্তারিত আপডেট আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওই যে গত কাল মনে হয় নিউজ করছিলেন